সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় সীমান্তের লাইট হঠাৎ নিভে গেলেই সতর্ক হয়ে যান স্থানীয়রা। কারণ বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপারে লাইট বন্ধ হয়ে যাওয়া এখন পুশিনের সবচেয়ে বড় সিগন্যাল। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে যে উত্তেজনা চলছে তার পেছনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো লাইট অফ প্যাটার্ন। বিজিবির কর্মকর্তারা বলছেন, প্রায় প্রতিটি পুশিং চেষ্টার আগেই ভারতের সীমান্ত অংশের আলো নিভিয়ে দেওয়া হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এমনই একটি ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে রাধানগড় ইউনিয়নের 220 নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকায় নৌকাযোগে 15 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। তবে বিজিবির হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:45টার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজিবির তথ্য অনুযায়ী মে মাসের শেষ দিক থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত অন্তত 20টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় 200 জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে পদ্ধতিটি প্রায় একই রকম। বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে রয়েছে সীমান্ত সড়ক এবং বিভিন্ন স্থানে গেট। গভীর রাতে বড় যানবাহনে করে মানুষ আনা হয়। এরপর নির্দিষ্ট এলাকায় লাইট বন্ধ করে গেট খুলে দেওয়া হয়। তখনই শুরু হয় পুশিংয়ের চেষ্টা। এ কারণেই সীমান্ত এলাকার মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। স্থানীয় স্কুল, মসজিদ ও বাজারে নিয়মিত মাইকিং করে জানানো হচ্ছে, ভারতীয় অংশে হঠাৎ লাইট বন্ধ হয়ে গেলে সেটিকে পুশিংয়ের সংকেত হিসেবে বিবেচনা করতে। আর এই সচেতনতাই এখন বড় ভূমিকা রাখছে সীমান্তে। গত 13ই জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে যে 28 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল সে খবরও প্রথম জানিয়েছিল স্থানীয় এক চৌকিদার। তিনি লক্ষ্য করেছিলেন সীমান্তের ওপারে হঠাৎ আলো নিভে গেছে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা সবার আগে সেখানে গিয়ে অবস্থান নেন। সীমান্তের বিভিন্ন এলাকায় এখন এমন দৃশ্য প্রায় নিয়মিত। অনেক জায়গায় গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছেন, কোথাও বিজিবির সঙ্গে টহলে অংশ নিচ্ছেন, আবার কোথাও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি পুশিং ঠেকানোর বড় শক্তি হয়ে উঠেছে। লালমনিরহাটে বিএসএফ এর সদস্যদের দিকে গ্রামবাসীদের তেড়ে যাওয়ার ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তেমনি জামালপুর সীমান্তেও স্থানীয়দের সরব উপস্থিতি দেখা গেছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, বহু মানুষের উপস্থিতি থাকলে বিএসএফ সাধারণত পুশিংয়ের চেষ্টা থেকে সরে আসে। তবে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে থাকা মানুষদের প্রতি স্থানীয়দের সহানুভূতিও কম নয়। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষ এবং বিজিবি দুই পক্ষেরই বক্তব্য এক। যদি কেউ বাংলাদেশি নাগরিক হন তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। পুশিং বা পুশব্যাক কোনো সমাধান হতে পারে না। এদিকে বিজিবির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিএসএফ। যদিও বিভিন্ন বৈঠকে তারা পুশিংয়ের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর দাবি তারা এসব ঘটনার সঙ্গে জড়িত নয় এবং কিভাবে এসব মানুষ সীমান্তের শূন্যরেখায় এসেছে সেটিও তারা জানে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।